হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে পিকনিক স্পেশাল ব্লগটাকে স্টার্ট করা যাক। আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম আমাদের কাল পিকনিক আছে, তো আজকে সেই দিন। সানিয়া, তুমি? চলে এসেছে সানিয়া আর তানিয়া। এখন আমরা রেডিও হচ্ছি, তো বাসও চলে এসেছে, একটু পরেই আমরা বের হবো। তো পরে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হাই বলো। আর এই হলো আজকের আমার আউটফিট। তো বাসও চলে এসেছে, চলো এখন বেরিয়ে পড়া যাক। আমরা সবাই বাসে বসে পড়েছি, আর বাসও এখন ছেড়ে দিয়েছে। আর অরি কিন্তু জায়গা রেখেছে ওর পাশের সিটে আমাকে বসার জন্য। তো আমরা একসাথে বসেছি, এখন আমরা যাচ্ছি সবাই মিলে। আমাদেরই অরিশোনা এত গুড বয়, কোথাও যাওয়ার সময় দেখো কি সুন্দর বাধ্য ছেলের মতো চুপচাপ বসে থাকে। পুরোটা রাস্তা ও এত সুন্দরভাবে গেছে, আর যেখানে যেখানে আমি বসেছি ও কিন্তু সেখানে সেখানে আমার সাথে বসেছে। লক্ষ্মী ছেলে একটা। আর এখানে আমার বড়মশাই কালেক্ট করছিল টাকা পিকনিকে। তারপর আমি আবার চলে গেছিলাম একটু পিছনের সিটে, কারণ এখানে সব বৌদিরা ছিল একটু নাচানাচি করার জন্য। তো পৌঁছে গেছি আজকে ডেস্টিনেশন। আজকে আমরা এসেছি নকশালখোলাতে। এটা পিকনিক স্পট, আর এটা এবারের খুব ফেমাস একটা পিকনিক স্পট। তো আমরা এখন সেখানেই চলে এসেছি। তো এসেই সবার যেহেতু খিদে লেগে গেছে, তো এখানে টিফিনের সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, মানে টিফিনের সমস্ত কিছু সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। টিফিনে ছিল ব্রেড, মিষ্টি, ডিম সেদ্ধ। তারপরে আমরা টিফিন করে সবাই মিলে যে সাইডের যে নদীটা, তো সেখানেই গেছিলাম একটু রিভার বেডে ছবি তুলতে, ভিডিও করতে, এসব করতে। আর দেখতে আর এত স্বচ্ছ জল ছিল, দেখে তো পা চুবোতে ইচ্ছে করছিল, কিন্তু আর ওর সাথে দেখা হয়ে যায়। ও কিন্তু আমার ব্লগ রোজ দেখে, খুব কিউট একটা মেয়ে। তারপর এখানে আমরা কিছুটাক্ষণ সবাই মিলে এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। আজকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল। তারপর আমাদের যেখানে রান্না হচ্ছিল আমরা সেখানে ফিরে আসি, আর এখানে কাকু দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে বসে পড়েছে, চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে আগে। তারপর আমরা সবাই মিলে, আর এটা কিন্তু ফেমাস রাবার বাগানের জন্য, এখানে অনেক রাবার গাছ আছে, তো সেটা তোমরা দেখতেই পারবে। আর এখন আমরা সেখানেই যাচ্ছি। আর দেখো প্রথমের দিকে আমরা যখন এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা ছিল, আর এত এখানে সবাই আসছে, যেহেতু বললাম এটা এবার খুব ফেমাস একটা জায়গা, সবাই এখানে আসছে। আর সেটা ছিল, আমরা গিয়েছিলাম জানুয়ারির ফার্স্ট সানডেতে, তো পুরা রাশ ছিল সেখানে। আর তার জন্য একদম মানে ভেতরে ফরেস্ট, যেই রাবার বাগান যেখানে ফরেস্ট যেটা, তো সেখানেও সবাই এখন চারদিকে দেখো বসে পড়েছে। এখানেও পিকনিক হচ্ছে, মানে অনেকটা কিন্তু ওদের বাস যেখানে দাঁড়ানো তার থেকে অনেকটা ভেতরে এটা, যেহেতু জায়গা পাইনি তাই তাই সব কিছু ঠেলে ওদের এখানে আসতে হয়েছে। আমরা যদি আরো আধা ঘন্টা পরে আসতাম আমাদেরও হয়তো এরকম গতি হতো। তো আমরা সবাই, সব স্টুডেন্টরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর এই আমার কানের দুলের সাথে যা শত্রুতা সেটা তোমাদের কি বলবো। এবারই দেখো মানে যেখানেই যাই না কেন আমার একটা কানের গুজি খুলে পড়বেই। কি যে শত্রুতা, সেটাই আমার সাথেও এখানেও তাই হলো। চলো চলো আগাই, আসো। জোকার দিয়ে দাও তাহলে একটা উলু দিয়ে দাও না। তুমি এখানে বসো, এখানে বসো, আসো আসো বাবা। এখন আমরা সমস্ত সাইড সিনগুলো যেগুলো আছে সেইগুলো বলছিলাম।
এখন আছি আমরা রবার বাগানে। আসো পুচু, তুলে দিচ্ছে অনেক ভালো ভালো। তারপরও সব স্টুডেন্টদেরকে একখানে বসিয়ে সবাই ওখানে মা সবাই বাকিরাও সবাই আছে, তো আমি আর ও একটু নিরালায় এসেছিলাম এই নদীর পাড়ে একটু সময় কাটানোর জন্য। আর আমার তখন ইচ্ছে ছিল না নদীতে পা ডোবানোর, সেই বরমশাই কিন্তু সেই আবদারটাও রেখে দিয়েছে, মানে ওই না করে, কিন্তু ও যেহেতু নিয়ে এসেছে তার জন্য আর কিছু না করেনি। তারপর অনেকটাক্ষণ না, প্রায় 5-10 মিনিট আমরা পা এরকম ডুবিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর এত ঠান্ডা, মানে একদম পা থেকে পুরো শরীর যেন জুড়িয়ে যাচ্ছিল, এত ঠান্ডা জল ছিল। তারপর কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার চলে আসি এখানে। আর এখানে দেখো যথারীতি রান্না প্রায় কমপ্লিট হওয়ার দিকে। দুজন মানুষ দুপ্রান্তে থাকলেও কোনো রকম যোগাযোগ ছাড়াই হঠাৎ যে কোথায় সাক্ষাৎ হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। ঠিক সেই রকমই আগের স্কুলের এই কলিগ দিদির সাথে এই পিকনিক স্পটে গিয়েই দেখা হয়ে গেল। ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা সেটা হয়ে গেছে, এখন ফ্রাইড রাইস হলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। ভাই টাকা তো এখন হয়ে গেছে রান্না কমপ্লিট, এখন সবাই বসে পড়েছে খেতে। প্রথমে মেয়েরা, তারপর ছেলেরা এক এক করে সবাই বসেছিল। আমি, প্রিয়াদি, রমাদি, তারপর মা, এরা সবাই মিলে পরিবেশন করলাম। তো শুধুমাত্র 11 আর 12 স্টুডেন্টরা ওর গিয়েছিলো, সবাই যায়নি। তো আর বাদ বাকি যেহেতু 10-এর এখন সামনে এক্সাম, তো ওদের নিয়ে যায়নি। 12-এর কিছু সংখ্যক গেছে, মেইনলি 11-এর স্টুডেন্টরাই। তো সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা বসেছি 5 জন একসাথে মিলে গোল করে খেতে। তারপর খাওয়া দাওয়া সেরে এখন দেখো ও সমস্ত স্টুডেন্টদের একবার কাউন্ট করে নিচ্ছে, কারণ আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা গেছিলাম নকশালখোলায়। নকশালখোলা কিন্তু একটা ফেমাস পিকনিক স্পট এবারের জন্য মানে এবার এখানে সবাই যাচ্ছে। তো এটা হলো ঝালংয়ে। যারা রংপুর গেছো, তো রংপুর এটা খুবই কাছে। কালিম্পং আর ওয়েস্ট বেঙ্গলের সবার জন্য কিন্তু এটা পিকনিক স্পট হিসাবে একটা অন্যতম সুন্দর প্লেস। তোমরা যারা যারা চাইছো তারা কিন্তু অনায়াসে এখানে যেতে পারো, খুব সুন্দর। একে তো নদী, পাহাড়, সমস্ত কিছু প্রাকৃতিক শোভা কিন্তু এখানে বর্তমান। বাড়িতে 7টা বেজে গেছে, বাড়িতে পৌঁছতে তো আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সি ইউ।